বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি মালিকের দয়ায় সবাই বরাবরের মতো অনেক ভালো লাগা নিয়ে দেখে নেবেন। অফ ক্যামেরায় আজকে নাস্তাটা শেষ করে নিয়েছি। সবগুলো রুম পরিষ্কার করে এবার 3 মা ছেলে লেবুর শরবত বানিয়ে নিয়েছিলাম। লেবুর শরবতটা খেয়ে নিলাম। এবার একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। বাড়ি গিয়েছিলাম, তখন মা শরবত বানিয়েছিল, লেবুর শরবত। এখন যখন আমি লেবুর শরবতটা বানিয়ে দিলাম, ছেলেরা তো সোনা মুখ করে খেয়ে নিল ঠিকই। রুমে গিয়ে শুনি 2 ভাই গল্প করছে। বড়জন বলল, বাড়িতে গিয়েছিলাম, নানু এত মজা করে শরবত বানিয়েছিল। সাথেই ছোটজন নানুকে ফোন দিয়ে কমপ্লেনের ঝুড়ি মেলে বসলো। নানু তো বুঝতেই পারলো না হলোটা কি। আসলে আমি আজকে শরবতে চিনিটা কম দিয়েছিলাম। চাইছিলাম না ছেলেরা মিষ্টি খাওয়ার অভ্যাসটা কন্টিনিউ করুক। আসলে চিনিটা তো আমাদের সকলের শরীরের জন্যই খারাপ। আর ছোট সময় থেকে যদি অভ্যাস করে নেওয়া হয়, তাহলে অল্প চিনিতেই খাওয়াটা অভ্যাসে পরিণত হবে। তো মার সাথে যখন ছোট ছেলে ঝগড়াই করলো, মা তো বুঝতেই পারলো না যে কি বিষয় নিয়ে ঝগড়াটা হলো। ছোট ছেলের প্রথমেই কথা, নানু কাজটা করলেন কি? মা বলে উঠলো, কি করছি ভাই বলো। আমার মা সব সমুদেরকে ভাই বলেই ডাকে, কাউকেই নাম ধরে ডাকে না। মা সব নাতি নাতনিদেরকে ভাই বোন এসব বলেই ডাকে। তো তারপরে লাস্ট ফিনিশিং হলো, পরবর্তীতে যখন বাড়ি যাব, মা ফ্লাক্স ভরে শরবত বানিয়ে দেবে ওর জন্য। বোঝেন কাণ্ড। তারপর এবার আমি আম দিয়ে খুব সুন্দর একটি ডেজার্ট আইটেম তৈরি করে নিয়েছি। এটার ফুল রেসিপিটি আপনারা পেয়ে যাবেন আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে। মাশাআল্লাহ, পুডিংটা অনেক সুস্বাদু হয়েছিল খেতে। ছেলেদের তো খুবই পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি চান আরও একটু শক্ত বা স্টিকি করতে, তাহলে আমার দেওয়ার আগার পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার কাছে পুডিংটা এরকম একটু ঠিক ভালো লাগে। আর যদি এরকমই চান, তাহলে আমার দেওয়া পরিমাণ মতো বানিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু হয়েছিল আপুরা, আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার আপুরা এত সুন্দর কমেন্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের লাইক কমেন্টগুলোই আমাকে পরবর্তী নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই ইন্সপায়ার করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তাদের যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালো লাগে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব, নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে আমি আমার বেসিন এরিয়াটাকে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমরা যে কাজটাই করি না কেন, বেসিন এরিয়াতে জিনিসের একটা স্তূপ জমবেই।
তাই না আপুরা? আমার ছেলে এবং আমার মায়ের মিষ্টি ঝগড়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আর আমার কোন কোন আপুদের বাসায় এরকম হয় সেটাও কিন্তু জানাবেন। এরকম ঝগড়া কিন্তু মাঝে মধ্যে হলে ভালোই লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। মাশাল্লাহ, আমার ছোট ছেলেটার সাথে ওর নানুর সম্পর্কটাই এমন দুষ্টু মিষ্টির সম্পর্ক। তারপর চলে আসলাম রান্না বান্নায়। আজকে একটু চিকেন রান্না করে নিচ্ছি। চিকেনের সাথে আলুটা আমার ছেলেদের খুব পছন্দের একটা খাবার, আর আমি একটু ঝোলঝোলই রাখবো। আমার ছেলেরা আবার একদম ড্রাই খাবার খুব একটা পছন্দ করে না। ছোটজন পছন্দ করলেও বড়জন একদম খেতেই পারে না। তাই আমি সবসময় এটাকে ব্যালেন্স করেই রান্না করার চেষ্টা করি। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।